ওকে, সো ইনভার্স ট্রিগোনোমেট্রি অ্যাকচুয়ালি কি? ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন কারা? যেমন সাইন π/3 যদি √3/2 হয়, তাহলে সাইন ইনভার্স অফ √3/2 হচ্ছে π/3। ওকে, মানে ইনভার্স ফাংশন হচ্ছে আমরা ভ্যালু দিয়ে দিব, তাহলে ও অ্যাঙ্গেল প্রডিউস করে দিবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। এরকম কি কি ফাংশন আছে? সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, তারপর হচ্ছে কট ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স। ওকে, সো এইটার রিলেটেড পড়াশোনা আমরা এখানে করব। প্রথম এক্সারসাইজটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রি, আর পরের এক্সারসাইজটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। আচ্ছা, এখন দেখো এই ইনভার্স ট্রিগোনোমেট্রির কিছু ফর্মুলা আছে। ফর্মুলাগুলো খুবই সহজ। প্রথম দিকের ফর্মুলাগুলো খুব বেসিক। ধরো সাইন থিটা যদি এক্স হয়, তাহলে এক্স ইকুয়ালস কত? থিটা ইকুয়ালস কত? সাইন ইনভার্স এক্স, রাইট? সিমিলারলি কস থিটার জন্য এটা ট্রু। কস থিটা যদি এক্স হয়, কজ ইনভার্স অফ এক্স ইকুয়ালস হচ্ছে থিটা। ট্যান থিটা যদি এক্স হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ এক্স। ওকে, এরপর এগুলো অন্যগুলোর জন্য ট্রু, কট সেক কোসেকের জন্য ট্রু। এরপর আমরা দেখব যদি ধরো এরকম থাকে সাইন অফ সাইন ইনভার্স এক্স, এটা মানে কি বলো তো? সাইন ইনভার্স এক্সকে কি লেখা যায়? আচ্ছা, সো এটা হচ্ছে এক্স, ঠিক আছে? সাইন ইনভার্স এক্স হচ্ছে এক্স, মানে সাইন আর সাইন ইনভার্স ইন আ সেন্স কাটাকাটি চলে যায় বা ক্যান্সেল আউট হয়ে যায়। বাট ওভাবে চিন্তা করবো না, জাস্ট এভাবে চিন্তা করো যে থিটা, সাইন থিটা সমান যদি এক্স হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স অফ এক্স। ওকে, থিটা ইকুয়ালস হচ্ছে সাইন ইনভার্স অফ এক্স। অ্যান্ড আমরা আরও বলতে পারবো তাহলে সাইন ইনভার্স অফ এক্স হচ্ছে অ্যাকচুয়ালি সাইন থিটা, কারণ সাইন ইনভার্স এক্স মানে কি? থিটা। সো সাইন থিটা সমান কি আবার? এক্স। সো এটা খুবই বেসিক আইডিয়া যে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস এক্স হবে। সিমিলারলি সাইন ইনভার্স অফ সাইন থিটা, এটা কি হবে? থিটা। একইভাবে কজের জন্য এটা ট্রু, কজ ইনভার্স অফ এক্স ইজ এক্স অ্যান্ড কজ ইনভার্স অফ কজ থিটা ইজ ইকুয়াল টু থিটা। ট্যানের জন্য ট্রু, কটের জন্য ট্রু, সেকের জন্য ট্রু, কোসেকের জন্য এগুলো ট্রু। আচ্ছা, সো এই আইডিয়াগুলোর পর এটার পর আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এরপর বই থেকে তোমরা এই বইয়ে দেখবা 215 নাম্বার পেজ হয়তো মিলবে না, বাট বই থেকে তোমরা ডোমেইন অ্যান্ড রেঞ্জ বের করবা। ডোমেইন অ্যান্ড রেঞ্জ অফ দিস ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, এইটা দেখবা। ডোমেইন অ্যান্ড রেঞ্জ অফ সাইন ইনভার্স, কজ ইনভার্স এটসেট্রা। এটা একটু বইয়ে দেখবা, একটা টেবিল দেওয়া আছে, সেইটা থেকে দেখে নিবা, ঠিক আছে? ওইটা এমসিকিউ এর জন্য লাগবে। সো এখন আমরা মেইন ফর্মুলাগুলোতে চলে যাই, যে একটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন থেকে আরেকটাতে কীভাবে কনভার্ট করতে হয়। সো সাপোজ তোমাকে বললো যে সাইন ইনভার্স অফ এক্স, এইটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো, কোসেক ইনভার্স অফ 1/x। নর্মালি সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা, 1/কোসেক থিটা। বাট এখানে কিন্তু দেখো আমরা কিন্তু এটাকে এভাবে লিখি নাই যে 1/কোসেক ইনভার্স অফ এক্স, এটা না, ঠিক আছে? এইটা না, এটা হচ্ছে কোসেক ইনভার্স অফ 1/x, মানে ভিতরের ভ্যালুটা ইনভার্স করে দিছি। কীভাবে আসছে আমরা খুব ইজিলি বের করতে পারি। সো যে কোনো একটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনকে আমরা যদি আরেকটাতে কনভার্ট করতে চাই, আমাদের অলওয়েজ একটা ট্রায়াঙ্গেলের হেল্প নিতে হবে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হেল্প নিতে হবে। কীভাবে? দেখো, সাইন ইনভার্স অফ এক্স, এক্স মানে কি? x/1। সো সাইন ইনভার্স মানে কি? হাইট বাই হাইপোটেনাস। সো এইটা হচ্ছে হাইট, এটা হচ্ছে সেই হাইপোটেনাস উইচ ইজ 1। সো এটার বেস কত? 1 - x² রুট, পিথাগোরাস। সো আমরা এখান থেকে বলতে পারি যে এটাকে যদি আমি কোসেক ইনভার্স দিয়ে লিখতে চাই, কোসেক ইনভার্স মানে কি? হাইপোটেনাস বাই হাইট। সো এটা হবে 1/x। সিমিলারলি আমি যদি সাইন ইনভার্স এক্সকে কজ ইনভার্স এক্সে লিখতে চাই,
মানে সাইন ইনভার্স এক্স হচ্ছে এই অ্যাঙ্গেলটা, মানে আমরা ধরে নিছি যে সাইন ইনভার্স এক্স হচ্ছে থিটা, আর সেই থিটাটা কোথায়? এইটা। সো এর জন্যই থিটা ইকুয়ালস সাইন ইনভার্স এক্স মানে সাইন ইনভার্স অফ হাইট বাই হাইপোটেনাস। ওকে, এবার কজ ইনভার্স অফ এটাকে কি লেখা যায়? বেস বাই হাইপোটেনাস। বেস কত? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর হাইপোটেনাস হচ্ছে 1। দেন আমরা এটাকে ট্যান দিয়ে যদি লিখতে চাই, ট্যান ইনভার্স অফ, ট্যান মানে কি? তোমার হাইট বাই বেস, দ্যাট ইজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা যদি এটাকে সেক দিয়ে লিখতে চাই বা কট দিয়ে লিখতে চাই, কট ইনভার্স, কট মানে হচ্ছে বেস বাই হাইট, সো বেস বাই হাইট। আমরা যদি সেক দিয়ে লিখতে চাই, সেক ইনভার্স অফ, সেক হচ্ছে হাইপোটেনাস বাই বেস, সো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এগুলো কি মুখস্থ করা লাগবে? না, আমরা জাস্ট একটা ট্রায়াঙ্গেল এঁকে ওইটা থেকে এগুলো বের করে নিই, এগুলো। ঠিক আছে, সো এইভাবে আমরা যে কোনো একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনকে আরেকটাতে খুব ইজিলি কনভার্ট করতে পারি, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনকে। সো আমরা এখন এখান থেকে কিছু নেসেসারি ফর্মুলা লিখব যেটা এই চ্যাপ্টারে লাগবে। ফার্স্ট ফর্মুলা, দ্যাট ইজ সাইন ইনভার্স অফ এক্স প্লাস কজ ইনভার্স অফ এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2। কেন? একটা এক্সাম্পল চিন্তা করো, সাইন ইনভার্স অফ রুট 3/2, কজ ইনভার্স অফ রুট 3/2। সাইনের ভিতর কোন অ্যাঙ্গেল দিলে রুট 3/2 আসে? পাই বাই 3। কজের ভিতর কোন অ্যাঙ্গেল দিলে রুট 3/2 আসে? পাই বাই 6। দুইটাকে অ্যাড করো, দেখো পাই বাই 2 আসছে। সো এটা সবসময় ট্রু যে সাইন ইনভার্স অফ এক্স প্লাস কজ ইনভার্স অফ এক্স, যে কোনো একটা ভ্যালুর সাইন ইনভার্স আর সেই ভ্যালুরই কজ ইনভার্স, এই দুটার সামেশন হচ্ছে পাই বাই 2। সিমিলারলি এটা শুধু সাইন কজের জন্যই যে ট্রু তা না, এটা ট্যান কটের জন্যও ট্রু। ট্যান ইনভার্স অফ এক্স প্লাস কট ইনভার্স অফ এক্স প্লাস ইজ ইকুয়াল টু পাই বাই 2। সিমিলারলি এটা সেক কোসেকের জন্যও ট্রু। সেক ইনভার্স অফ এক্স প্লাস কোসেক ইনভার্স অফ এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2। আই হোপ এটা বুঝতে পারছো। এরপর সো আমরা দেখলাম যে একই ভ্যালুর সাইন ইনভার্স আর কজ ইনভার্স কীভাবে অ্যাড করলাম, পাই বাই 2, এটাও পাই বাই 2, এটাও পাই বাই 2। এরপর আমরা যে ফর্মুলাগুলো শিখবো এগুলো বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দুইটা সাইন ইনভার্সকে কীভাবে অ্যাড করতে হয়। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই মানে কত? সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই হচ্ছে সাইন ইনভার্স অফ এক্স টাইমস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টাইমস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। ওকে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই হচ্ছে সাইন ইনভার্স অফ এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সিমিলারলি দুইটা সাইন ইনভার্সকে যদি মাইনাস করি তাহলে জাস্ট ভিতরের ওই প্লাসটা মাইনাস হয়ে যাবে। সো এটা হবে সাইন ইনভার্স অফ এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এই ছিল সাইনের দুইটা সাইন অ্যাড করার ওয়ে। এরপর আমরা থার্ড যেটা দেখবো সেটা হচ্ছে কজ ইনভার্স দুইটাকে কীভাবে অ্যাড করতে হয়। কজ ইনভার্স অফ এক্স প্লাস কজ ইনভার্স অফ ওয়াই। সো দুইটা কজ ইনভার্স অ্যাড করে একটা কজ ইনভার্স আনা যায়, সেটা হচ্ছে তোমার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, সো দুইটা কজ ইনভার্সকে যদি আমরা, আচ্ছা সরি উল্টা লিখছি, এটা হচ্ছে এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সো এইখানে যখন প্লাস এইখানে সেটা মাইনাস, একটু খেয়াল রাখতে হবে। দেন 4 cos inverse of x minus cos inverse of y is equal to cos inverse of xy, এখানে মাইনাস থাকলে এটা প্লাস, প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, এই ফর্মুলা ধরো পরীক্ষার হলে ভুলে গেলাম, তখন কিভাবে আবার আনতে পারবো, বা এগুলো একটু ডেরিভেশন জানলে তো ভালো লাগবে। সো সেটা কি করা যায়, আমরা এটার ডেরিভেশন দেখি, যে সাইন ইনভার্স অফ এক্স একটা ডেরিভেশন দেখি, বাকিগুলো তুমি নিজেই করতে পারবে। যে এটা সমান সাইন ইনভার্স সামথিং, আমরা ধরলাম এটা সমান হচ্ছে, আমরা ধরে নিলাম যে সাইন ইনভার্স এক্স, আমরা জানি কি যে সাইন ইনভার্স করলে অ্যাকচুয়ালি একটা কি আসে, অ্যাঙ্গেল। সো আমরা ধরলাম সাইন ইনভার্স এক্স হচ্ছে θ1,
সাইন ইনভার্স ওয়াই হচ্ছে থিটা 2। তাহলে আমাদেরকে লেফট হ্যান্ড সাইডে কী বের করতে বলছে? সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ ওয়াই, দ্যাট ইজ থিটা 1 প্লাস থিটা 2। এই ভ্যালুটা আমাদেরকে বের করতে বলছে। এখন থিটা 1 প্লাস থিটা 2, এখন আমরা এক কাজ করি, আমরা সাইন থিটা 1 প্লাস থিটা 2 এর ভ্যালু বের করি। সাইন থিটা 1 প্লাস থিটা 2 সমান কত? সাইন থিটা 1 কস থিটা 2 প্লাস কস থিটা 1 সাইন থিটা 2। আচ্ছা, সাইন ইনভার্স এক্স যদি থিটা 1 হয় তাহলে সাইন থিটা 1 হচ্ছে এক্স, আর এখানে কস থিটা 2 আমরা একটু পরে লিখতেছি। সাইন ইনভার্স ওয়াই যদি থিটা 2 হয় তাহলে সাইন থিটা 2 হচ্ছে ওয়াই। এবার রুট ওভার এই কস থিটা 2 মানে কি? কস থিটা 2 মিনস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা 2। সো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা 2, সো এটাকে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন থিটা 2কে ওয়াই, সো ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এইভাবেই ফর্মুলাটা আসছে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাইন থিটা 1 প্লাস থিটা 2 হচ্ছে এটা। তাহলে শুধু থিটা 1 প্লাস থিটা 2 সমান কত? সাইন ইনভার্স অফ এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার টাইমস ওয়াই। সো এই হচ্ছে থিটা 1 প্লাস থিটা 2 ভ্যালু। সো এখানে বসাও। সো এইভাবে আমরা ফর্মুলা ডিরাইভ করতে পারবো, প্রত্যেকটাই এইভাবে ডিরাইভ করা যায়, বাট আমাদের ডেরিভেশন দরকার নেই, আমাদের ম্যাথ করতে পারলেই হবে। সো এই চারটা ফর্মুলা। সো আমরা সাইন ইনভার্স এক্স প্লাস মাইনাস সাইন ইনভার্স ওয়াই শিখলাম, কজ ইনভার্স এক্স প্লাস মাইনাস কজ ইনভার্স ওয়াই শিখলাম। এবার শিখবো ট্যান ইনভার্সেরটা। ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ট্যান ইনভার্স অফ ওয়াই সমান কত? সো ট্যান ইনভার্স অফ এক্স আর ট্যান ইনভার্স ওয়াই করলে একটা ট্যান ইনভার্স পাওয়া যায়, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। দেখো নর্মাল ট্রিগোনোমেট্রিক ফর্মুলার সাথে কিছুটা মিল আছে। আবার ট্যান ইনভার্স অফ এক্স মাইনাস ট্যান ইনভার্স অফ ওয়াই কত? ট্যান ইনভার্স অফ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। ওকে, সো এই ছিল তোমার বেসিক কতগুলো ফর্মুলা। এখন অনেক সময় আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করা লাগতে পারে। এই কয়টা একদম টানা মুখস্থ রাখবা, ঠিক আছে? এখন এখানে এইটা বের করতে বলতে পারে 2 সাইন ইনভার্স অফ এক্স ইজ ইকুয়াল টু কত? সো 2 সাইন ইনভার্স এক্স মানে কি? সাইন ইনভার্স এক্স দুইবার প্লাস করতেছে। সো সেটা করলে কি আসবে? সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এখান থেকে আসবে সাইন ইনভার্স অফ 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। মুখস্থ করার দরকার নেই এটা, বাট এমসিকিউতে আসতে পারে বা ম্যাথের মধ্যেও লাগতে পারে। 2 সাইন ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো আমরা এটা আসলে এইভাবে বের করে নিব। আমাদের যদি এই ফর্মুলা মনে থাকে তাহলে আমরা ওইটা ইজিলি বের করতে পারবো। এরপর 2 কজ ইনভার্স এক্স, এটা বের করি। সো 2 কজ ইনভার্স এক্স মানে কি? কজ ইনভার্স এক্সকে দুইবার অ্যাড করতেছো, আর দুইটা কজ ইনভার্স অ্যাড করার রুল কি? কজ ইনভার্স অফ এক্স ওয়াই, দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এখান থেকে লেখা যায় কজ ইনভার্স অফ এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটা আসবে হচ্ছে তোমার, এটা হোল স্কোয়ার হয়ে যাবে যেহেতু দুইবার মাল্টিপ্লাইড, সো এটা প্লাস এক্স স্কোয়ার আসবে। সো এখান থেকে আমরা পাবো কজ ইনভার্স অফ 2x স্কোয়ার মাইনাস 1। এটাও মুখস্থ করার দরকার নেই, বাট যেটা মুখস্থ রাখতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স। এটা একদম স্টার মার্ক করা একটা ফর্মুলা, এটা অনেকবার ইউজ হবে। সো 2 ট্যান ইনভার্স এক্স মানে কত? দেখো 2 ট্যান ইনভার্স এক্স মানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স, দ্যাট ইজ ট্যান ইনভার্স অফ এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এখান থেকে আমরা বলতে পারি ট্যান ইনভার্স অফ 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। সো 2 ট্যান ইনভার্স এক্স হচ্ছে ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই ফর্মুলাটা অনেক কাজের। এখানে আমরা এই 2 ট্যান ইনভার্স এক্সকে তাহলে সাইন ইনভার্স দিয়ে কীভাবে লিখতে পারি? আচ্ছা, এখন একটা আইডিয়া দেখো।
ট্যান ইনভার্স এইটা সমান সাইন ইনভার্স কত, এটা আমরা বের করতে চাই, মানে এটাকে সাইন ইনভার্স কত লেখা যায়। সো ওই যে বলছিলাম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হেল্প নিব। ট্যান ইনভার্স অফ 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ এইটা 2x হলে আর এটা যদি সেই অ্যাঙ্গেলটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা যদি সেই অ্যাঙ্গেলটা হয়, তাহলে এটা হচ্ছে সেই 1 মাইনাস এক্স স্কোয়ার, হাইট বাই বেস। ট্যান ইনভার্সের মধ্যে কি থাকে? হাইট বাই বেস। আমরা সাইন ইনভার্সে লিখতে যাচ্ছি। সো আগে হাইপোটেনাসটা বের করি। হাইপোটেনাস কত আসবে? 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2x হোল স্কোয়ার, এটার রুট। সো এটার রুট আসবে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এখন চিন্তা করে দেখো, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই সেম অ্যাঙ্গেলটাকে আমরা যদি সাইন ইনভার্স দিয়ে লিখতে চাই, তাহলে হবে সাইন ইনভার্স হাইট বাই হাইপোটেনাস। আবার এটাকে যদি আমি কজ ইনভার্স দিয়ে লিখতে চাই, তাহলে হবে বেস বাই হাইপোটেনাস। সো বুঝতে পারছো এটা লিখি যে 2 ট্যান ইনভার্স এক্সকে ট্যান ইনভার্স দিয়েও লেখা যায়, সাইন ইনভার্স দিয়েও লেখা যায়, কজ ইনভার্স দিয়েও লেখা যায়। এই কয়টা আমাদের মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার এটা? আচ্ছা, এবার আমরা ম্যাথে চলে যাই। সো এইখানে থিওরি এতটুকুই, আমরা এবার দেখব ম্যাথ। সো কীভাবে ম্যাথগুলো করতে হয়? ম্যাথগুলো খুবই সহজ, সব ম্যাথ একই টাইপের। সো আমরা এখানে প্রথমে এক্সাম্পল 1 দেখব, একদম বেসিক ম্যাথ। আমাদেরকে বলছে প্রুভ দ্যাট সাইন ইনভার্স অফ 1/3 প্লাস কজ ইনভার্স অফ √2/3 ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ √2। সো প্রুফের দিকে তাকাও, তোমার রাইট হ্যান্ড সাইডে সবাই কিসে আছে? ট্যান ইন, মানে কি আছে? ট্যান ইনভার্স। সো আমরা এই সাইন ইনভার্সটাকেও ট্যান ইনভার্সে কনভার্ট করব, কজ ইনভার্সটাকেও ট্যান ইনভার্সে কনভার্ট করব। সাইন ইনভার্সকে ট্যান ইনভার্সে কীভাবে নিব? সাইন ইনভার্স 1/3 মানে এটা 1, এটা 3, সো এটা হচ্ছে √2 পিথাগোরাস দিয়ে। সো সাইন ইনভার্স 1/3 যে কথা, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করলাম। সাইন ইনভার্স 1/3 যে কথা, ট্যান ইনভার্স 1/√2 একই কথা, কারণ হাইট বাই বেস, প্লাস কজ ইনভার্স √2/√3। সো এটার জন্য একটা ট্রায়াঙ্গেলের হেল্প নিব। কজ ইনভার্স √2/√3 মানে বেস হচ্ছে √2, হাইপোটেনাস হচ্ছে √3, সো এটা হচ্ছে 1। সো এটাকে ট্যান ইনভার্স দিয়ে লেখা যায় ট্যান ইনভার্স 1/√3। ওকে, সো দুইটা ট্যান ইনভার্স প্লাস করার ফর্মুলা কি? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই মানে 1/√2 প্লাস 1/√3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/√2 1/√3। সো এটা আসবে ট্যান ইনভার্স অফ √2√3 √3 প্লাস √2, আর এটা আসবে √2√3 √2√3 মাইনাস 1। সো আমরা এখান থেকে এটা কেটে দিতে পারি। সো আমাদের এখান থেকে ভ্যালু আসলো দেখো ট্যান ইনভার্স অফ √3 প্লাস √2 ডিভাইডেড বাই √6 মাইনাস 1। ওকে, এখন এইটা তো আসলো না, সো কী করা যায়? এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেটর প্রেস করলেই চলে আসে যে এখানে √3 প্লাস √2 ডিভাইডেড বাই √6 মাইনাস 1 অ্যাকচুয়ালি কত? আচ্ছা, আমরা মেবি তাহলে ভুল করছি, দাঁড়ো, এটা ভুল হয়েছে কোথাও। 1 মাইনাস 1/√2 আর হচ্ছে ঠিকই তো আছে ট্যান ইনভার্স এটা এইটা একটু দাঁড়াও তো, এটা এরকম আসলো কেন? ও আচ্ছা, আমরা তো এখানে একটা ভুল করছি। এটা তো √2 না, এটা হচ্ছে 2√2, রাইট? সো এটা হবে কি 1/2√2, 2√2, এটাও 2√2, এখানেও 2√2, এটাও 2√2, 2√2 আর এটাও 2√2। সো এখান থেকে তাহলে থাকে √3 প্লাস 2√2 প্লাস, আর নিচে থাকবে হচ্ছে 2√6 মাইনাস 1। ওকে, সো 2√6 মাইনাস 1, সো এইটা অ্যাকচুয়ালি তোমার √2 মিন করে। সো আমরা ক্যালকুলেটরে প্রেস করলে আসবে যে √3 প্লাস 2√2 ডিভাইডেড বাই 2√6 মাইনাস 1। সো এটা কেন আসতেছে না?
√3 + 2 √2 আর নিচে আসে 3 দাঁড়াও একটু। আচ্ছা, এখানে আমার মনে হয় এই জায়গাতেও একটা ভুল গেছে। এইটা আমরা 1/√3 কেন লিখছি? এটা হবে 1/√2 হাইট বাই বেস। সো এটাও 2, এটাও 2। সো এরপর এইটাকে ডিরেক্টলি ক্যালকুলেটরে দিয়ে দাও যে 1/2√2 প্লাস 1/√2 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/2√2 ইন্টু 1/√2। সো √2 আসছে, tan ইনভার্স √2। সো এটা ছিল আমাদের এই ম্যাথটা, ঠিক আছে, এক্সাম্পল 1। এরপর আমরা এক্সাম্পল 2 দেখব। এক্সাম্পল 2 দেখো, প্রুভ দ্যাট cos ইনভার্স অফ 1/√5 মাইনাস 1/2 sin ইনভার্স অফ 3/5 প্লাস tan ইনভার্স অফ 1/3 ইজ ইকুয়াল টু tan ইনভার্স হাফ 2। এটা প্রুফ করতে বলছে। সো আমাদের টার্গেট থাকবে যে আমরা সবাইকে টেনে নিয়ে যাব, এটাকেও tan ইনভার্সে নিব, এটাকেও সামহাউ tan ইনভার্সে নিব, আর এটাকেও, এটা তো tan ইনভার্সেই আছে। ওকে, সো আমাদের টার্গেট থাকবে আমরা যেভাবে হোক tan ইনভার্সে নিয়ে যাব সবাইকে। সো এখন tan ইনভার্সে নেওয়ার জন্য দেখো, cos ইনভার্স 1/√5, এটাকে tan ইনভার্সে নেওয়ার জন্য একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকো। 1/√5 মানে এটা 1, এটা √5, আর এটা হচ্ছে তাহলে 2। ওকে, সো cos ইনভার্স 1/√5 কে লেখা যায় tan ইনভার্স 2 মাইনাস হাফ sin ইনভার্স 3/5, sin ইনভার্স 3/5। সো এটা 3, এটা 5, তাহলে এটা কত? 4। সো এটাকে tan ইনভার্স দিয়ে লেখা যায় tan ইনভার্স 3/4 প্লাস এটা হচ্ছে tan ইনভার্স 3। এখন আমাদেরকে জাস্ট এই দুইটা tan ইনভার্সকে, মানে আমাদের এখন কি tan ইনভার্সগুলোকে একসাথে করতে হবে। সো আমরা ফর্মুলা শিখে আসছি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর। সো সেই লজিকে আমরা এইটা আর এইটা মার্জ করে ফেলতে পারি। সো এই দুইটাকে যদি আমরা মার্জ করি তাহলে আসবে tan ইনভার্স 2 + 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 2 × 3, আর এটা এরকম থাকলো। সো এখান থেকে আসবে tan ইনভার্স অফ 5 ডিভাইডেড বাই 1 মাইনাস 6, দ্যাট ইজ -5। সো এখান থেকে অ্যান্সারটা আসতেছে tan ইনভার্স অফ -1 মাইনাস হাফ tan ইনভার্স অফ 3/4। এখন এই tan ইনভার্স 3/4 এর সাথে এইটা কীভাবে অ্যাড করব? আমরা ফর্মুলা শিখে আসছি tan ইনভার্সের সাথে tan ইনভার্স, বাট একটার সামনে যদি হাফ থাকে তখন কি করব? সো এই হাফটাকে সামহাউ দূর করতে হবে। সেটা কিভাবে করা যায়? দেখো, আমরা একটু আগে ফর্মুলা শিখে আসছিলাম যে কোনো একটা tan ইনভার্সে যদি এরকম থাকে 2 tan ইনভার্স অফ সামথিং, 2 tan ইনভার্স অফ সামথিং, সেটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি tan ইনভার্স অফ 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কোয়ার। ওকে, 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কোয়ার। আচ্ছা, এখন এইখানে তো আমাদের হাফ tan ইনভার্স x আছে, এটা দিয়ে কাজ হবে না। সো আমাদের এটাকে হাফ tan ইনভার্স 3/4-কে সামথিং tan হিসেবে লিখতে হবে। সো আমরা ধরলাম এই হাফ tan ইনভার্স 3/4 কি অ্যাকচুয়ালি একটা অ্যাঙ্গেল, রাইট? সো আমরা ধরলাম এই যে tan ইনভার্স 3/4, এই অ্যাঙ্গেলটা হচ্ছে লেট, আমরা ধরলাম tan ইনভার্স 3/4 হচ্ছে 2 থিটা, রাইট? সো tan ইনভার্স 3/4 ইকুয়ালস 2 থিটা। সো এখান থেকে কি বলা যায়? tan 2 থিটা ইজ ইকুয়াল টু 3/4। ঠিক আছে, এখন tan 2 থিটা মানে কি? 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3/4, রাইট? সো এখান থেকে আমরা বলতে পারি 3 মাইনাস 3 tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 8 tan থিটা। সো এটা কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে tan স্কোয়ার থিটার, tan থিটা 3 tan স্কোয়ার থিটা প্লাস 8 tan থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সো এটাকে যদি আমরা ক্যালকুলেটরে সলভ করে ফেলি
তাহলে আমরা কি পাবো, ট্যান থিটার ভ্যালু পাবো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে যদি সলভ করি। 3, 8, -3 দুইটা ভ্যালু আসে। ট্যান থিটার একটা ভ্যালু আসছে 1/3 আর একটা ভ্যালু আসছে -3। সো এখান থেকে দুইটা ভ্যালু পসিবল। ট্যান থিটা ইকুয়ালস একটা পসিবল হচ্ছে 1/3 অর ট্যান থিটার আরেকটা ভ্যালু হচ্ছে -3। দুইটা ভ্যালু পসিবল। সো এখান থেকে দেখো থিটা ইকুয়ালস হচ্ছে তাহলে tan ইনভার্স অফ 1/3 অর tan ইনভার্স অফ -3। সো এই যে tan ইনভার্স 3/4 কে আমরা কি ধরছিলাম, 2 থিটা। তাহলে আমরা এটাকে বলতে পারবো tan ইনভার্স -1 মাইনাস tan ইনভার্স -1 মাইনাস হাফ 2 থিটা। 2 ইন্টু এটা হচ্ছে 2 থিটা। থিটা কত আমরা ধরলাম, থিটা হচ্ছে tan ইনভার্স 1/3। সো tan ইনভার্স 1/3 দুইটা আলাদা আলাদা করে দেখাতে হবে। সো এখান থেকে tan ইনভার্স -1 মাইনাস tan ইনভার্স 1/3 আসবে। tan ইনভার্স -1 প্লাস -1 মাইনাস 1/3, 1 প্লাস -1 1/3। ক্যালকুলেট করি, tan ইনভার্স উপরে আসে -4/3 আর নিচে আসবে 1 মাইনাস 1/3। সো এখান থেকে আমরা পাবো tan ইনভার্স অফ -4/3 ডিভাইডেড বাই 2/3। 3 3 কাটো, 2 আর 4 কাটো, এখান থেকে কত আসতেছে tan ইনভার্স তোমার -2। tan ইনভার্স -2। বাট এইটা কিন্তু হইল না, আমাদের কিন্তু প্রুফ করতে বলছে যে tan ইনভার্স 2 আসবে। সো যেহেতু আসে নাই, তার মানে থিটার ভ্যালু এইটা না, তাহলে থিটার অন্য ভ্যালুটা নিয়ে আমরা কাজ করব। সো থিটার ভ্যালু 1/3 বসিয়ে দেখছি, এটা হয় নাই। সো আমরা পরের ভ্যালুটা বসে তো ধরো সো থিটার অন্য ভ্যালু হচ্ছে -3। সো তখন এটা হবে কি +3 আর এটা হবে কি -3। সো এখানে যদি এখন ক্যালকুলেট করি tan ইনভার্স 2 ডিভাইডেড বাই 1 প্লাস 4, সরি 1 প্লাস 3। সো এটা আসে tan ইনভার্স 2/4, দ্যাট ইজ tan ইনভার্স হাফ। আচ্ছা এইখানেও তো আসলো না, আমরা কি কোথাও ভুল করলাম? দেখো এটা আমি একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখি কত আসে। এটা আসবে cos ইনভার্স অফ 1/√5 মাইনাস হাফ sin ইনভার্স অফ 3/5 প্লাস tan ইনভার্স অফ 1/3। সো এটা কি tan ইনভার্স 2 আসে? হ্যাঁ। আচ্ছা আমরা কোথাও ভুল করছি, একটু দেখি। কোশ্চেন ঠিকঠাক তুলছি, ওকে। cos ইনভার্স 1/√5। সো 1 এটা √5, সরি এটা হচ্ছে 1, এটা হচ্ছে √5, সো এটা হচ্ছে 2। সো tan মানে হচ্ছে tan ইনভার্স মানে হচ্ছে হাইট বাই বেস। তারপর এটাও ঠিক আছে, হাফ sin ইনভার্স 3/5। sin ইনভার্স 3/5 কে দেখা যায় tan ইনভার্স 3/4। আর এই tan ইনভার্স 3/4 কে আমরা 2 থিটা ধরলাম। সো tan 2 থিটা ইকুয়ালস 3/4, দেন 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা হচ্ছে 3/4। সো 3 মাইনাস 3 tan স্কয়ার থিটা ইকুয়ালস 8 tan থিটা। সো 3 tan স্কয়ার থিটা প্লাস 8 tan থিটা মাইনাস 3 ইকুয়ালস 0। আমার মনে হয় আমরা এখানে এটা সলভ করছি ভুল। 3 tan স্কয়ার থিটা প্লাস 8 tan থিটা মাইনাস 3। আচ্ছা 1/3 আর -3 তো আসে। সো tan থিটা হচ্ছে 1/3 আর -3, অ্যান্ড দেন একটু দাও, এখানে কোথাও একটা ক্যালকুলেশনে মিস্টেক হয়েছে। tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 কত? tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, দ্যাট ইজ 135 tan ইনভার্স অফ -1। আচ্ছা এখানে ভুলটা কোথায় আমি বুঝতে পারছি। এখানে আমরা এই tan ইনভার্স 3/4 সমান লিখলাম। দেখো এখানে অ্যাকচুয়ালি একটা ঝামেলা হয়ে যায় যখন আমরা এইভাবে একবারে করে দিব। এখানে আমরা বের করছি যে এটা হচ্ছে tan ইনভার্স 2,
অ্যান্ড আমরা এটাও বের করছি হাফ ট্যান ইনভার্স 3/4 হচ্ছে 2 থিটা, দ্যাট মিনস 2 ইন্টু ট্যান ইনভার্স, প্রথমে 1/3 নিতে পারো আর অথবা -3 নিতে পারো। সো 1/3 বসায় আসে না, আমরা ওটা একবার দেখছি, -3 নেই, তাহলে দেখি কত আসে। সো -tan ইনভার্স 3 প্লাস tan ইনভার্স 3, আমরা দুইটাই ট্রাই করে দেখি। সো আমরা ধরলাম যে এটা সমান হচ্ছে tan ইনভার্স -3। সো এখান থেকে আসবে tan ইনভার্স অফ 2 মাইনাস tan ইনভার্স অফ -3 প্লাস tan ইনভার্স অফ 3। tan ইনভার্স -3 মানে হচ্ছে প্লাস tan ইনভার্স 3। সো এটা কিন্তু হয় নাই, tan ইনভার্স 2 প্লাস সামথিং চলে আসছে। বাট আমরা যদি এখানে তোমার tan ইনভার্স 1/3 বসাই প্লাস 1/3 বসাই, তাহলে আসবে tan ইনভার্স 2 মাইনাস tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 3। ঠিক আছে? আচ্ছা, সো এখান থেকে দেখো এই তিনটাকে যদি আমরা ক্যালকুলেট করি, tan ইনভার্স, এখন এইখানে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে এই যে আমাদের 1/3 tan ইনভার্স 1/3 আছে, এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি cot ইনভার্স অফ 3, রাইট? cot ইনভার্স অফ 3। আচ্ছা, সো এরপর আমরা তাহলে লিখতে পারবো, আচ্ছা এখানে তো একটা এখানে আমি কোশ্চেনটা ভুল তুলছি, এটা tan ইনভার্স 1/3 ছিল। সো তাহলে পুরোটা ঠিক আছে, আগের প্রসেসও ঠিক ছিল। সো এখানে tan ইনভার্স 1/3 বসালেই এই যে এই দুইটা কাটা চলে যায়। সো থাকে কি tan ইনভার্স 2। ওকে, সো সরি, এটা একটু আমি কোশ্চেনটা ভুল তুলছিলাম, এর জন্য মিলে নেই ফার্স্টে। আচ্ছা, এরপর আমরা এক্সাম্পল 3 দেখি। এক্সাম্পল 3 সহজ। প্রুফ করতে বলছে সাইন ইনভার্স অফ √2 সাইন থিটা প্লাস সাইন ইনভার্স অফ √cos 2 থিটা, বলছে প্রুফ দ্যাট এটা ইকুয়ালস π/2। সো খুবই সহজ। দেখো আমাদের টার্গেট হচ্ছে এই যে সাইন ইনভার্স √2 সাইন থিটা আছে এখানে, ওকে, সাইন ইনভার্স √2 সাইন থিটা। কি করব এটাকে? আমরা কি সাইন ইনভার্স 2x এর জন্য কোনো ফর্মুলা শিখছি? না, আমরা 2 সাইন ইনভার্স x এর জন্য একটা শিখছি। সো এটা এইভাবে থাকুক, ওকে। আর এর পরের যেটা আছে সাইন ইনভার্স 1, সো cos 2 থিটাকে কি লেখা যায়? দেখো আমরা জানি cos 2 থিটার একটা ফর্মুলা আছে 1 - 2 সাইন স্কোয়ার থিটা। সো এটাকে আমরা লিখতে পারি √1 - 2 সাইন স্কোয়ার থিটা। বাট এভাবে লেখেও আমরা দেখতেছি কোনো লাভ হবে না, কারণ রুটটাকে আমরা উঠাইতে পারবো। সো আমরা একটু অন্যভাবে করি। সো দুইটা সাইন ইনভার্স আমাদেরকে প্লাস করতে হবে। দুইটা সাইন ইনভার্স কীভাবে প্লাস করে আমরা ফর্মুলা শিখে আসছি, দুইটা সাইন ইনভার্স প্লাস করবো এইভাবে, সাইন ইনভার্স অফ এটা ইন্টু √x ইন্টু √1 - y স্কোয়ার, দ্যাট মিনস এরকম, প্লাস y ইন্টু √1 - x স্কোয়ার, দ্যাট ইজ 2 সাইন স্কোয়ার থিটা। সো সাইন ইনভার্স অফ √2 সাইন থিটা 1 - cos 2 থিটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। সো এটা হবে √2 সাইন থিটা প্লাস √cos 2 থিটা। আর দেখো এই √1 - 2 সাইন স্কোয়ার থিটাও কি cos 2 থিটা, রাইট? ওইটাকে আমরা তাহলে cos 2 থিটা লিখতে পারি। ওকে, 1 - 2 সাইন স্কোয়ার থিটা হচ্ছে cos 2 থিটা। সো এখানে একটা রুট আসবে, সো √cos 2 থিটা। এখন এইটাকে তারপর লেখা যায় সাইন ইনভার্স অফ 2 সাইন স্কোয়ার থিটা প্লাস cos 2 থিটা, দেন সাইন ইনভার্স অফ 2 সাইন স্কোয়ার থিটা, আর cos 2 থিটাকে আবার লেখা যায় 1 - 2 সাইন স্কোয়ার অফ থিটা। এটা কাটা, সো এখান থেকে আসবে সাইন ইনভার্স অফ 1। সাইন ইনভার্স অফ 1 হচ্ছে π/2। সো আমাদের এটা প্রুফ ডান। এরপর এক্সাম্পল 3 এর পর এক্সাম্পল 4 বলছে ইফ
sin inverse x plus sin inverse y is equal to pi over 2, show that x square plus y square equals 1. এই ম্যাথটা অনেকভাবে করা যায়। সো একটা ওয়ে হচ্ছে দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই কে এভাবে দেখতে পারো সাইন ইনভার্স এক্স রুট ওভার, বাট ওইভাবে করা অনেক পেইন, ঠিক আছে। এখান থেকে আমরা এভাবে করতে পারবো যে সাইন ইনভার্স এটা আসবে এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস পাই ওভার 2। সো এটা যদি পাই বাই 2 হয় তাহলে এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে সাইন পাই বাই 2, দ্যাট ইজ 1। দেন বোথ সাইডে তুমি স্কোয়ার করলা, যে স্কোয়ার করলে আসে এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2xy রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 1, ঠিক আছে। সো এখান থেকে আমাদের ফাইনালি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 1। আমরা আবার আরেকবার স্কোয়ার করবো, সো আমরা এখান থেকে লিখতে পারি 2xy রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। অ্যান্ড দেন ফাইনালি স্কোয়ার করে দাও আবার 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, সো এরপর কি আসবে 4x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওকে, আর আসবে 4x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 4x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, আর এখানে দাঁড়ো এই দুইটাকে আগে মাল্টিপ্লাই করে নাও। 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত? 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। সো এটাই আমরা এখানে করছি 4x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর দেন মাইনাস 4x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 4x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, এটা আসলো। আর রাইট সাইডে আসলো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস, এখন দেখো ম্যাথটা কিন্তু অলরেডি বাজে একটা অবস্থা হয়ে গেছে। সো এটা এর জন্যই করে দেখাইলাম যে এইভাবে আগায় অ্যাকচুয়ালি লাভ নেই, মানে এটা অনেক কমপ্লেক্স হয়ে যায়, ঠিক আছে। সো আমরা একটু ইজি ওয়ে দেখবো এবার। সো ইজি ওয়েটা দেখো খুবই সহজ। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই যদি পাই বাই 2 হয় তাহলে সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। বোথ সাইডে সাইন অ্যাপ্লাই করো। এবার সাইন সাইন ইনভার্স এক্স হচ্ছে এক্স, আর সাইনের ভিতর পাই বাই 2 থাকলে আমরা জানি সেটা কজ হয়, সো এটা হবে, আচ্ছা এখানে সাইন ইনভার্স, সো সাইন ইনভার্স ওয়াই কজ সাইন ইনভার্স ওয়াই হবে, কজ অফ সাইন ইনভার্স ওয়াই। তোমার টার্গেট হচ্ছে সামহাউ সাইন ইনভার্সকে যদি কজে কনভার্ট করতে পারো তাহলে এই দুইটা কাটতে পারবে। সো সাইন ইনভার্স ওয়াই মানে কি, ওয়াই এটা 1, এটা রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, সো এটা হচ্ছে সেই সাইন ইনভার্স ওয়াই। এটাকে কজ ইনভার্স দিয়ে লিখলে কি লিখবো, কজ ইনভার্স অফ রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। সো আমরা এখানে লিখতে পারি কজ ইনভার্স অফ রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, কজ ইনভার্স কাটা, সো এখান থেকে থাকবে রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এখন বোথ সাইডে স্কোয়ার করো, সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 1। সো এইভাবে আমরা খুব ইজিলি এটাকে প্রুফ করতে পারি। এক্সাম্পল 5, এক্সাম্পল 5 খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ অ্যাডমিশনের জন্য। এখানে আমাদেরকে বলছে tan পাই কট থিটা প্লাস, আচ্ছা এই ম্যাথটা আমরা একটু পরে করি, ঠিক আছে, এখনই এত কমপ্লেক্স ম্যাথ দেখানোটা ঠিক হবে না। সো আমরা এরপর এক্সারসাইজের কোন কোন ম্যাথ করব দেখো, আমরা এরপর করব 4 এ এক্সারসাইজের, আর বাসায় কোন ম্যাথ করতে হবে আমি ওইটা বইয়ে দাগায় পিক দিয়ে দিব। সো tan ইনভার্স অফ এক্স কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স সাইন থিটা, এইটা মাইনাস tan ইনভার্স অফ
এক্স মাইনাস সাইন থিটা, আর এটা হচ্ছে কস থিটা। বললো এটা সমান থিটা, এটা প্রুফ করো। সো কীভাবে প্রুফ করা যায়? সো দুইটা ট্যান ইনভার্স যদি মাইনাস হিসেবে থাকে তাদেরকে একটাতে মার্জ করব কিভাবে? দুইটাকে সাবট্র্যাক্ট করব একটা থেকে আরেকটা। এইটা মাইনাস এটা, ঠিক আছে, ডিভাইডেড বাই 1 প্লাস এই টার্মটা ইন্টু এই টার্মটা। ওকে, সো এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এইটাকে জাস্ট কষ্ট করে তোমার ক্যালকুলেট করতে হবে। সো উপরে নিচে আমরা যদি 1 মাইনাস এক্স সাইন থিটা কস থিটা দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে উপরে পাবো এক্স কস স্কোয়ার থিটা মাইনাস এক্স প্লাস সাইন থিটা, আর এরপর পাবো হচ্ছে প্লাস এক্স স্কোয়ার সাইন থিটা মাইনাস এক্স সাইন স্কোয়ার থিটা। এটা আসলো। আর নিচে কি আসবে দেখো, নিচে আসবে কস থিটা মাইনাস এক্স সাইন থিটা কস থিটা প্লাস এক্স স্কোয়ার কস থিটা মাইনাস এক্স কস থিটা সাইন থিটা। এটা আসলো নিচে। সো এখানে আমরা সামহাউ উপরে একটু করতে পারি কিনা দেখি, শর্ট করতে পারি কিনা। সো ট্যান ইনভার্স, এখন উপরে আসছে এক্স কস স্কোয়ার থিটা আর এখানে আসে মাইনাস এক্স সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। যদি প্লাস আসতো তাহলে আমরা হয়তো 1 লিখতে পারতাম। সো এক্স কস স্কোয়ার থিটা মাইনাস এক্স সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ এক্স কস 2 থিটা। আমরা জানি এটা হচ্ছে এক্স কস 2 থিটা। আর আচ্ছা, এখানে এইটা না লিখে আমরা এই এক্স কস স্কোয়ার থিটা মাইনাস এক্স, এটাকে এক্স কমন নিলে লেখা যায় কস স্কোয়ার থিটা মাইনাস 1, দ্যাট ইজ মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা প্লাস এক্স স্কোয়ার সাইন থিটা, আর আরেকটা মাইনাস এক্স সাইন স্কোয়ার থিটা। সো এটা 2 এরকম আসলো। আর নিচে কি আসতেছে? নিচে যদি আমরা দেখো সবগুলো টার্মে কজ আছে, আমরা কজ থিটাটাকে করে নিলাম, কমন নিয়ে নিলাম, তাহলে আসবে 1 মাইনাস 2 সাইন থিটা, 1 মাইনাস 2 সাইন থিটা, আর আরেকটা আসবে হচ্ছে এক্স স্কোয়ার কস থিটা, 1 মাইনাস 2 সাইন থিটা, এক্স মাইনাস 2 সাইন থিটা, আর একটা আসবে প্লাস এক্স স্কোয়ার কস থিটা। উপরের টার্মটা থেকেও দেখো আমরা ট্যান ইনভার্স অফ উপরের টার্মটা থেকে আমরা সাইন থিটা কমন নিতে পারি। সো সাইন থিটা কমন নিলে উপরে আসবে 1 মাইনাস 2 এক্স সাইন থিটা, 1 মাইনাস 2x সাইন থিটা প্লাস এক্স স্কোয়ার, এরকম আসতেছে। আর নিচে আসতেছে 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস এক্স স্কোয়ার কস থিটা, আর এখানে একটা সাইন থিটা, এখানে একটা কস থিটা কমন নিয়ে নিছি। ক্যালকুলেশন আই হোপ ভুল যায় নাই কোনো। সো এরপর আমাদের এই টার্মটা দেখো আর এই টার্মটা দেখো। সো এই দুইটা টার্ম তোমার উপরের টার্মটাতে কোনো কজ নাই, বাট নিচের টার্মটাতে কজ আছে। এই কজটাকে আমরা যদি সামহাউ তোমার সাইন স্কোয়ারে কনভার্ট করতে পারতাম, ধরো কস থিটা কমন, আচ্ছা এখানে কস থিটা কমন নেওয়ার পর অ্যাকচুয়ালি এখানে তো কোনো থাকবে না, একটা ভুল লিখছি দেখো, এখানে জাস্ট 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস এক্স স্কোয়ার হবে, ওকে। আর এখানে 2x সাইন থিটা হবে, এটা। সো এটা হবে 2x সাইন থিটা, আর এখানে কি এক্স স্কোয়ার, একটু ক্যালকুলেশনে ভুল হয়েছিল। সো এখানে দেখো উপরে আর নিচে একই টার্ম আসছে, সো এটা কাটা। সো সাইন থিটা বাই কস থিটা কত? ট্যান থিটা। সো এটা হবে ট্যান ইনভার্স ট্যান থিটা। সো আমরা এটাকে লিখতে পারি জাস্ট থিটা। সো প্রুভড।
ঠিক আছে, জাস্ট একটু কেয়ারফুলি ক্যালকুলেশন করলেই অঙ্কটা মিলবে। দেন 4 এর পর আমরা দেখব 6 এর সি নাম্বার। 6 এর সি, এটাতে বলছে tan of 2 tan inverse of x is equal to, প্রুফ করো 2 tan inverse of x plus tan inverse of x cube. It's better to start from the right side. আমরা যদি রাইট সাইড থেকে স্টার্ট করি প্রুফ করা, তাহলে আমরা ইজিলি করতে পারবো। 2 tan inverse of x প্লাস এই ভিতরের দুইটা tan ইনভার্সকে মার্জ করে একটা tan ইনভার্স বানাও, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, একটা tan ইনভার্স বানাও। সো এটাকে কি লেখা যায়? 2 tan inverse of x plus x cube divided by 1 minus x into x cube. tan আর tan ইনভার্স কাটা, সো এখান থেকে থাকবে 2x plus x cube divided by 1 minus x to the power 4. এইটুক আমরা রেখে দিলাম। ঠিক আছে, এটাকে আর কিছু করা যাবে না। এবার আমরা এই লেফট সাইডটাকেও ভাঙানো স্টার্ট করি। ওকে, সো লেফট হ্যান্ড সাইড থেকে আসবে tan 2 tan inverse of x. ওকে, সো 2 tan inverse of x, এটাকে কি লেখা যায় ম্যাথমেটিক্যালি? 2 tan inverse x এর আমরা একটা ফর্মুলা শিখে আসছি, যে tan inverse of 2x divided by 1 minus x square. কেন এভাবে করলাম? কারণ এই tan আর এই tan inverse কাটা যাবে না, কিন্তু এখানে 2 tan inverse x কে আগে tan inverse এ কনভার্ট করবা, দেন তুমি এটাকে ক্যান্সেল করতে পারবা। এরকম আসলো। সো tan inverse ক্যান্সেল আউট হয়ে এখানে থাকবে কি 2x divided by 1 minus x square. এখন এইটা আর এটা তো ম্যাচ করলো না, এটা অ্যাকচুয়ালি ম্যাচ করে আমরা যদি উপরেরটাকে একটু মডিফাই করে নিই। x কমন নিলাম, 1 plus x square থাকে, আর নিচে 1 minus x to the power 4 কে এভাবে লিখলাম 1 minus x square 1 plus x square। এটা কাটা, তাহলে দেখো একই টার্ম আসে। সো এইভাবে আমরা এটা প্রুফ করতে পারি। এরপর আমরা 7 এর বি নাম্বার দেখব। লিখি, বুঝতেছো ম্যাথগুলো? ওকে, সো 7 এর বি নাম্বার দেখবো। দেখো 7 এর বিতে বলছে cos 2 tan inverse of 1 over 7 is equal to sin 4 tan inverse of half. এটা বলছে প্রুফ করো। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। লেফট হ্যান্ড সাইড বলে cos 2 tan inverse of 1 over 7. সো এখানে আমরা প্রথমে কি করব? আমরা 2 tan ইনভার্সকে, আমরা ওই যে দেখছিলাম যে 2 tan inverse x কে cos ইনভার্স দিয়ে লেখা যায়। এখন এই ফর্মুলা তো মনে নাও থাকতে পারে। সো আমরা 2 tan inverse x কে লিখতে পারি tan inverse of 2x divided by 1 minus x square, অ্যান্ড দেন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হেল্প নিয়ে আমরা এখান থেকে cos ইনভার্স x এর ফর্মুলা বের করতে পারবো, যে তাহলে cos ইনভার্স x হচ্ছে 1 minus x square divided by 1 plus x square. সো এখানেও আমরা এই 2 tan inverse 1 by 7 কে লিখতে পারি cos inverse of 1 minus 1 by 7 whole square divided by 1 plus 1 by 7 whole square. cos inverse কাটা, সো এখান থেকে থাকবে 1 by 49 divided by 1 plus 1 by 49. সো উপরে আসবে 48, নিচে আসবে 50, which is 24 by 25. এটা বের করলাম। ভেরিফাই করার জন্য ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো যে cos 2 tan inverse এত, এটা ঠিক আছে কিনা। আর এমসিকিউ তো বেশিরভাগ জায়গায়, সো এইসব ম্যাথ অ্যাকচুয়ালি তোমার খুব কম করা লাগবে, বুঝতে পারছো? জাস্ট রিটেন পরীক্ষাতে লাগবে। দেখো আমাদেরটা ঠিক আছে 24 by 25। রাইট হ্যান্ড সাইডটাকেও একইভাবে আমরা ক্যালকুলেট করি। সো এটা হচ্ছে sin 4 tan inverse half sin of 4 tan inverse of half। আচ্ছা, সো আমরা 2 tan inverse কে tan inverse এ কনভার্ট করতে জানি। আমরা এটাকে লিখতে পারি sin 2 into 2 tan inverse half। সো 2 tan inverse x এর ফর্মুলা কি? 2x divided by tan inverse of 2x divided by 1 minus x square. সো এখান থেকে আমরা লিখব sin 2 tan inverse of 1 divided by 1 minus 1 by 4। এটাই আসে
tan ইনভার্স অফ 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার করলে। সো এখান থেকে ফার্দার লেখা যায় সাইন, আবার দেখো আবার একটা 2 tan ইনভার্স সামথিং আসছে, এটাকে একটু ইয়া করে দেখি। 2 tan ইনভার্স উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে 3। এখন 2 tan ইনভার্স x যদি এটা হয় তাহলে 2 tan ইনভার্স 4/3 সমান কত? এটা সমান সাইন ইনভার্স কত? সাইন ইনভার্স অফ 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো এটাকে লিখতে পারি সাইন ইনভার্স অফ 2 ইন্টু 4/3 ডিভাইডেড বাই 1 প্লাস 4/3 হোল স্কোয়ার। সো সাইন ইনভার্স কাটা, সো এখান থেকে থাকবে 8/3 ডিভাইডেড বাই 1 প্লাস 16/9। সো ক্যালকুলেট করলে আসবে উপরে 25, 4 নিচে 25। সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড।